ইদ্রিস আলাইহিস সালাম কাল্লা ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাত পেয়ে কি খুশি রে? ইদ্রিস আলাইহিস সালাম বলে, আল্লাহ জান্নাত পেয়ে বড় হ্যাপি হয়েছি, খুশি হয়েছি, কিন্তু তোমার মালাকুল মউত আজরাইল আমার শুনে মনে হয় ভালো ব্যবহার করে নাই, মৃত্যু যন্ত্রণা এখনো গা থেকে যায় নাই। এ বাবা খুব খেয়াল, ইমানদারের মৃত্যুটা হয় আটা গুলাইয়া খামির বানানো, এরপরে যেমন আপনার ভিতর থেকে চুল ফুলে টানতে বাইর করলে অনায়াসে বাইর হয়ে যায়, টের পাওয়া যায় না, ঠিক এরম মৃত্যু হয়। মায়ের কোলে দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, একটা ফুল ছিঁড়ার মতো পিপিলিকায় কামড়, এইরকম সামান্য একটু, এইটা যন্ত্রণা। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আল্লাহ তোমার আজরাইল বুঝি আমার লগে ভালো ব্যবহার করে নাই, খুব কষ্ট দিছে। আল্লাহ ডাক দেখো, আজরাইল রে তাড়াতাড়ি যা, আমার বন্ধুর জানায় কেমনে তার রুটা বাইর করলি রে। আরে কবর কবর রে, তোর কথা কানে আসলে বড় কষ্ট হয় রে কবর, 3.5 হাত একটু কবর রে, হাইরে মাটি দু পাশ থেকে চাপ দিবে রে, হাইরে নিষ্ঠুর কবর, হাইরে নিষ্ঠুর কবর। ধনী সেনবে না, গরিব সেনবে না, ও ছোট সেনবে না, বড় সেনবে না, আলেম সেনবে না, কবর কাউকে সারবে না, নিষ্ঠুর কবর রে। ওই কবরে যেদিন শোয়া দিবে রে আল্লাহ, ওই কবরের পুঁজি না বানায়া কবরে নিও না। আজরাইল আয়া কয়, নবী সালাম দিস, আসসালামু আলাইকুম নবী ইদ্রিস রে। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিব, আলাইকুম আসসালাম আজরাইল। ও আজরাইল আগে বলো আমার রুটা তুমি কেমনে বাইর করেছো? আজরাইল বলো, হুজুর আপনি জানেন আমি এত বড় দানব, পৃথিবীর মধ্যে মাথায় জমিনের মধ্যে আমার পার, আসমানে আমার মাথা, তামাম পৃথিবীর পানি যদি ঢেলে দেওয়া হয়, তামাম পৃথিবীর পানিগুলো যদি ঢেলে দেওয়া হয়, একটু পানি গড়ায়া পড়বে না জমিনের মধ্যে রে। আমি এত বড় দানব গো নবী, সবার রূপ বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না, একমাত্র ঈমানদার মুমিনের রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি। ঈমানদারের বড় পাওয়ার, ঈমানদারের অনুমতি ছাড়া রূহ বাহির করার মতো ক্ষমতা আজরাইলকে আল্লাহ দেয় নাই। ডাকতে বলবে, আব্দুল বারী সাহেব আপনার রূহ নেওয়ার জন্য আমি আইছি। আজরাইল সালাম বিনিময় করে সামনে দাঁড়ায় থাকবে। ঈমানদারে ডাক দিয়ে বলবে, আজরাইল রে কোন জায়গাতে ঢুকবা? বলে পা দিয়ে ঢুকবো। বলে না রে আজরাইল, না, পা দিয়ে ঢুকতে দিব না। এই পা দিয়ে আমি যখন মাহফিলের আলোচনা শুনতাম, মসজিদে আজান দিছে দৌড়ে গেছি, মসজিদের দৌড়ে গেছি, কোনো ভালো কাজে ডাক দিলে দৌড়ে গেছি রে। আমার পা দিয়ে কোনোদিন গানের প্যান্ডেলে যাই নাই, আমার পা দিয়ে কোনোদিন পতিতালায় যাই নাই, আমার পা দিয়ে কোনোদিন অন্যায়ের কাজে যায় নাই, আমার পা দুটা দিনের পথের জন্য আমি পরিচালনা করেছি। আজরাইল আমার পা দিয়ে তোরে ঢুকতে দিব না। আজরাইল চলে যাবে হাতের কাছে, হাত বলবে, আজরাইল দাঁড়াও, আমার এই হাতে দান করেছি, মসজিদে দান করেছি, মাদ্রাসায় দান করেছি, গোরস্থানে দান করেছি, দুনিয়ার মধ্যে ভালো কাজে ব্যয় করেছি রে। আমার এই হাতে কোনোদিন গানের প্যান্ডেলে টাকা দিই নাই, আমার এই হাতে কোনোদিন জুয়ার প্যান্ডেলে টাকা দিই নাই, আমার হাতে কোনোদিন মদের প্যান্ডেলে টাকা দিই নাই, আমার এই হাতে কোনোদিন আমি অন্যায় কাজে 10টা টাকা খরচ করি নাই। আজরাইল রে দাঁড়াও, আমার হাত দিয়ে তোমারে ঢুকতে দিব না। ঈমানদারের কত পাওয়ার, কত দাম!
আজরাইল বলে তাহলে ঢুকবো আপনার চক্ষু দিয়া, বলবে দাঁড়াও দাঁড়াও, এই চক্ষু দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না, কারণ এই চক্ষু দিয়ে আমি কোরআন পড়েছি, চক্ষু দিয়ে আমি হাদিস পড়েছি, চক্ষু দিয়া দুনিয়ার মধ্যে আল্লাহ মানুষেরা দেখছি, এই চক্ষু দিয়া কোনোদিন সিনেমার দিকে তাকাই নাই, এই চক্ষু দিয়ে কোনোদিনে ফায়সা মহিলার দিকে তাকাই নাই, এই চক্ষু দিয়ে আমি অন্যায় কাজে কোনোদিন তাকাই নাই, আমার চক্ষু দিয়ে তোমার ঢুকতে দিব না। আজরাইল চলে যাবে মুখের কাছে, মুখ বলবে আজরাইল দাঁড়াও, আমার এই মুখ দিয়ে কোনোদিন কাউকে গালি দিই নাই, এই মুখ দিয়ে কোনোদিন আমি সিগারেটে টান দিই নাই রে, এই মুখটা দিয়ে কোনোদিন আমি আবা খাই নাই, এই মুখ দিয়া কোনোদিন আমি গাজায় টান দিই নাই, এই মুখ দিয়ে কোনোদিন আমি মদে টান দিই নাই, এই মুখটা আমি তো আল্লাহর জিকির করেছি, আল্লাহর গুণগান গেয়েছি, রাসূলুল্লাহর দুরূদ পড়েছি, সুতরাং আমার এই মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাবে কানের কাছে, কান বলবে আজরাইল দাঁড়াও, আমার এই কান দিয়ে কোনোদিন গান বাজনা শুনি নাই, আমার এই কান্দে আল্লাহর দ্বীনের কথা শুনেছি রে, আমার এই কানটা সবসময় শ্রবণ করেছে, দুনিয়ার এলে আলেমরা যখন আলোচনা করতো, কোরআন পড়তো, হাদিস পড়তো, এগুলো শুনতাম রে, আমার এই কান্দে কোনোদিন কোনো গান বাজনা শুনি নাই, আমার কান্দে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়ায় যাবে, আমার আল্লাহ বলবে আজরাইল দাঁড়ায় আসনি, জানটা বাইর হয়েছেনি, কয় না রে মাওলানা, তোমার এই বান্দা কোনো জায়গাতে ঢুকতে দেয় নাই, আমার আল্লাহ বলবে খবরদার খবরদার, আমার বান্দার সঙ্গে জোরাজুরি করবে না, পারাপারি করবে না, আয় আয়, আমার বান্দা মরণের ভয় করে না, তবে আয় জান্নাত থেকে যা, জান্নাতে যা, জান্নাত থেকে জাহান্নাত, জান্নাতগুলো আমার বান্দারে দেখা, আর জান্নাতের গায়ে লেখ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এই আজরাইল শুধু তাই নয় রে, জান্নাতের উপরে লেখো আল্লাহু আকবার, দেখবে আমার বান্দা দুনিয়ার জান্নাতের পাগল না, আমার বান্দা আমার পাগল ছিল, আমার বান্দা আমার নবীর পাগল ছিল। বান্দার এই যাও, এইবার আজরাইল জান্নাতের ভিতরে প্রবেশ করবে, জান্নাতগুলো হাতের মধ্যে আনবে, আনিয়া বান্দার সামনে দাঁড়ায় বলবে বান্দা এই দেখো, বলবে আমি জান্নাতের জন্য গোলামি করি নাই, ইবাদত বন্দেগি করি নাই, আমি রব্বে কারিমকে পাওয়ার জন্য, আমার রাসূলকে পাওয়ার জন্য ইবাদত বন্দেগি করেছি। আরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে আজরাইল রে, ওরে আমার বান্দারে জান্নাতের লোভ দেখাই লাভ নাই রে, আমার বান্দারে দেখায়া দাও, দেখা দাও আমি রব্বি কারিমের কুদরতি খেলা, আমি রব্বি কারিমের ভালোবাসা, আমি রব্বি কারিমের মহত্ব, আমি রব্বি কারিমের মহব্বত, সঙ্গে সঙ্গে দেখা দিবে আল্লাহ, আল্লাহু আকবার, কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু, সঙ্গে সঙ্গে আজরাইল চোখের ভিতর দিয়ে ঢুকবে। ইমানদার বেশিরভাগ ইমানদারের চক্ষু দিয়া ঢোকে, কান দিয়ে ঢোকে, নাক দিয়ে ঢোকে, মুসলমান মুখ দিয়ে ঢোকে, কারণ পৃথিবীর মধ্যে রব্বে কারিম ইমানদারের মৃত্যুটা আল্লাহ পাক পাছা দিয়ে দেয় না, হাত দিয়ে দেয় না, কারণ ইমানদারের মৃত্যুটা মুখমণ্ডল দেওয়া হয়, কারণ রব্বে কারিম পৃথিবীর সব কিছু বানাইলেন। ও মুসলমান শোনো, আল্লাহ কয় বান্দারে আমি তোরে আমার কুদরতি হাত মুবারক দিয়ে বানাইলাম, কারণ রব্বে কারিম এই কুদরতি হাত লাগা আছে মুমিনের কলবের মধ্যে, মুমিনের সিমত মুখের মধ্যে, এই মুখটা মধ্যে। ও মুসলমান শুনে নাও, হয় নাক দিয়া নাই, চোখ দিয়া নাই, কান দিয়া নাই, মুসলমান মুখ দিয়া, এই না হয় মাথা দিয়া রে বান্দা, এই পবিত্র জায়গা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ঢুকায়। এই জন্য দেখবেন ইন্তেকালের পরে ইমানদারের অনেক সময় কান দিয়ে রক্ত বাইর হয়, চোখ মুসলমান নাক দিয়ে রক্ত বাইর হয়ে যায়, চোখ দুটা চেয়ে থাকে, মুখটা বন্ধ হয় না, একটু মিটি মিদু হাসে। ও মুসলমান ইমানদারের নূরের চেহারা মুবারক কই ভিতরে আইসা যায় রে। ও যুবক শোনো গো, ইমানদারের মৃত্যুটা বড় আসানে হয়, ইমানদারের মৃত্যুটা বড় আসানে দেয় আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। ইমানদারের রূহটার সঙ্গে কোন রকম ফাজলামি চলে না। আল্লাহ বড় পাওয়ার, বান্দা বান্দির মনে পাওয়ার দিছে।
ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ আমার রূহটা কেমনে বাইর হয়েছে বলো। আহা, আজরাইল কয়, হুজুর আমি এত বড় দানব, আসমানে আমার মাথা, জমিনে আমার পা, এত বড় দানব আমি গো, পৃথিবীর সব রূহ আমি বাইর করার জন্য জগতে আসি না, আপনার রূহটা বাইর করার জন্য আসি। নবী গো, শুধু আপনার মাথার উপরে হাতখানা রেখেছিলাম, আপনাকে তো কোনো কষ্ট দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল, আজরাইল রে আজরাইল, এই মৃত্যু যদি এত কঠিন হয়, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে আজরাইল, যারা মৃত্যুর সময় পায়খানা করে দেয়, কত মানুষ দেখেছি জানাজা পড়াইলাম, কত মানুষের দাফন করাইলাম রে, দেখেছি গোসল করাতে যাইয়া মায়ের পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে। কত মানুষ মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে গেছে, কত মানুষ মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে। আল্লাহ, কত মানুষের চোখ দুটি বন্ধ করতে গেলে বন্ধ হয় না, মুখটা বন্ধ করতে গেলে বন্ধ হয় না। আল্লাহ, আমাদের মরণটা তুমি সহজ করে দিও, ওই মরণের সময় তোমার হাবিব পাকের চেহারা মুবারক কায়না বানায়া দিও, জবানের মধ্যে মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব যাইও না, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি আমার মরণ রব্বি কারীম। জীবনের দ্বিতীয় বিপদ হলো মানুষের কবর। আজকে কবর উন্নয়ন প্রকল্পের মাহফিল গো। প্রথম বিপদ হলো মানুষের মরণ, দ্বিতীয় বিপদ হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ, ঠিক কিনা? আর একটু জোরে বল। এই কবরের জগৎটা বড় ভয়াবহ রে বাবা, এই কবরের জগৎটা বড় ভয়াবহ। একটা দিন চিন্তা করে, একটা ঘন্টা কেমনে তুমি থাকবা কবরে, 1 মাস থাকবা তুমি কেমনে, একটা দিন তুমি ঘুমাইবা কবরে, যেখানে কোনো বাতি নাই, যেখানে কোনো বন্ধু নাই, যেখানে কোনো সাথী নাই, যেখানে কোনো আপনজন বলতে কিচ্ছু নাই। আরে নাই রে, নাই নাই কিচ্ছু নাই। ও যুবক, কোন ব্যক্তি যদি একবার বসে চিন্তা করে, কবরে চিন্তা করে, আমার মন বলে ওই যুবক কোনোদিন অন্যায় করতে পারে না, ওই যুবক কোনোদিন মদ গাঁজা খাইতে পারে না, ওই যুবক কোনোদিন অন্যায় করতে পারে না। আমার বন্ধুগণ, আমার শোনো, 2 নম্বর বিপদ হলো কবর। প্রত্যেকটা মানুষের কাছে, ও মুসলমান শোনো,
দুজন ফেরেশতা নিয়োজিত আছে, মুসলমান শুনে নাও, কেরামান কাতিবিন। এই দুজনের দায়িত্ব হলো আপনার জীবন বৃত্তান্ত লেখে রাখারে মুসলমান। দিলের কান্ডা লাগা শোনো, বিদায় নিবে পানি বহনকারী একজন ফেরেশতা ছিল, খাদ্য বহনকারী একজন ফেরেশতা ছিল। মুসলমান শোনো, শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য একজন ফেরেশতা ছিল। মুসলমান আপনার চলার জন্য একজন বহনকারী ফেরেশতা ছিল। এই দুনিয়ার মধ্যে সবাই যেদিন বিদায় নিয়ে যাবে, ও মুসলমান শোনো, যেদিন আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করবে, আপনার সবাই চলে যাবে। কেরামান কাতিবিন যেটা লিখে রাখবে রে মুসলমান, এবার আপনার ইন্তেকালের পরে আপনার গোসল করাবে, গোসল করে কাফন পরাবে, কাফন পরায় দাফন করাবে, দাফন করায় যখন কবরে থুইয়া চলে আসবে, সর্বপ্রথম কবরের ভিতরে একজন ফেরেশতা আসবে, নাম তার নোমান ফেরেশতা। এতদিন জানেন কবরের ভিতরে আসবে মুনকার নেকির ফেরেশতা আসবে। মুসলমান শোনো, এই মুনকার নেকির ফেরেশতা আসবে পরে, আগে আসবে একজন ফেরেশতা, তার নাম নোমান ফেরেশতা। নোমান ফেরেশতা আসিয়া ডাক দিয়ে বলে, বান্দা ওঠো, ওঠো গো, ও বান্দা ওঠো। বান্দা উঠবে রে, বান্দা উঠাইয়া ডাক দিয়ে বলবে, বান্দা ওঠো। বান্দা উঠবে, উঠায়া দুইটা কাগজ থাকবে নোমান ফেরেশতার হাতের মধ্যে, দুটি কাগজ থাকবে। একটা কাগজ নেকির কাগজ, আর একটা হলো বদির কাগজ। বান্দার উঠায় বলবে, এই নাও বান্দা, লিখে দাও। বান্দা তাকায় দেখবে কোথায় দান ধ্যান করেছিলাম, কোথায় 5 ওয়াক্ত নামাজ পড়েছিলাম, কোথায় আমরা ভালো কর্ম করেছিলাম, কোথায় যাকাত দিয়েছিলাম, হজ করেছিলাম, দুনিয়ার ভালো ভালো কর্ম করেছিলাম। বান্দা তাকায় দেখে বলবে, আমি লিখবো কেমন করে? তুমি যে আমার লিখতে বলো, আমার তো লেখার মতো কোনো কলম নাই। ডাকতে বলবে, বান্দা কলম তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। মুসলমান শোনো, টাঙ্গাইলের যুবকেরা শোনো গো, শিবপুরের যুবকেরা শোনো, যার যার আমল নামা তার লেখে দেওয়া লাগবে। এই আমল নামা যার যার আমল নামা তার লেখা লাগবে। আমার বন্ধুগণ, আমার এই যে কেরামান কাতিবিন যে আমল নামাগুলো লেখে রাখছে, এটা মুসলমান ওদিন মূর্খ বললে চলবে না, টিপসই চলবে না, কোনো আফিল চলবে না, কোনো মুসলমান আফিল সেদিন করে কাজ হবে না। যার যার আমল নামা তার লেখা লাগবে। ডাকতে বলবো, বান্দা লিখে দাও। বলবো, আমি লিখবো কেমন করে? আমার কাছে তো কোনো কলম নাই। ডাকতে বলে, বান্দা কলম তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। আল্লাহু আকবার বলো, আর একটু জোরে। এই মুসলমান প্রতিটা মানুষের আঙ্গুলটার মধ্যে 5টা আঙ্গুল হাতের মধ্যে আছে, মোট 10টা আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুলের বড় দাম। এই আঙ্গুলটা হবে প্রতিটা মুমিনের কলম। এই হাত দিয়া খবরদার ঘুষের কাজ করিস না, এই হাত দিয়ে মানুষকে কষ্ট দিস না, এই হাত দিয়ে সুদের টাকা ধরিস না, এই হাতটারে পবিত্র রাখ। এই আঙ্গুলটা চুন খাওয়ার জন্য আল্লাহ দেয় নাই, এই আঙ্গুলটারে পবিত্র রাখ। যে আঙ্গুলের ইশারায় নবী রাহমাতুল লিল আলামিন চন্দ্রটাকে দিয়ে খণ্ডিত করেছিল। ও আমার যুবক বন্ধুরা শোনো, শোনো, এই আঙ্গুল মুবারক হবে বান্দার কলম। বান্দা বলবে, আমি কলম পাইলাম, আমার কলমে তো কালি নাই। বলে, বান্দারে দেরি করো না, তোমার কালিও আছে তোমার কাছে। কালি হলো তোমার মুখের থুতু মুবারক। আমি আপনাদেরকে পায়ে ধরে বলে যাই, হাতে ধরে বলে যাই, এই মুখটা দিয়ে আর বিড়িতে টান দিস না, গাজায় টান দিস না, এই মুখটা দিয়ে কাউকে গালি দিস না। এই মুখের থুতু মুবারক হবে কালি। সুতরাং মুখটা যদি নষ্ট হয়ে যায়, বান্দারে আমার কালি যদি নষ্ট হয়ে যায়, কলম চলবে না। মুখের কালি, মুখের থুতু মুবারক নষ্ট করো না। গাজার মধ্যে টান দিও না, মদের মধ্যে টান দিও না, কাউকে গালি দিও না, মুখটারে পবিত্র রাখো। রাসূল বলছে, 2টা জিনিস যে ব্যক্তি আমার কাছে জামিনদার হয়ে যাবে, আমি নবী তার জান্নাতে হাত ধরে নিয়ে যাব। তার মধ্যে একটা হলো 2 গালের মধ্যবস্তু, যেটা হলো জিহ্বা, আর একটা হলো 2 পায়ের মধ্যবস্তু, যেটা লজ্জাস্থান। এবং এই মুসলমান শুনে নাও, স্ত্রীলিঙ্গ এবং পুরুষলিঙ্গ, এই 2টা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, আমার রাসূল তো কথা দিছে রে, তারে জান্নাতে লইয়া যাবে। হাত মুবারক ধরে জোরে বলেন মারহাবা। 2টা জিনিস যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে দিবে। নবীর সাথে জান্নাতে যেতে চান না? মন কি চায়? জোরে বলেন, মন কি চায়? আমার বন্ধুগণ, আমার ও যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও।
এই ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। এবার বলবে বান্দা লেখো, তাড়াতাড়ি লেখো। বলে আমি কাগজ পাবো কয়? কাগজ তো নাই। 3 টুকরা কাফনের কাপড় দেওয়া হয়, 5 টুকরা কাফনের কাপড় দেওয়া হয়। বান্দার গা থেকে 1 টুকরা কাফনের কাপড় খুলে নেওয়া হবে। বলে বান্দা এই লেখো, তাড়াতাড়ি লেখো। সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে কম্পিউটারের মতো লেখা হয়ে যাবে। হাত থেকে ছিনিয়ে নিয়ে আর একটা কাফনের কাপড় দেওয়া হবে। বান্দা লেখো, এর মধ্যে লেখো। বান্দা এইবার দেখবে কত অন্যায় করলাম, জুলুম করলাম, কোথায় সুদ খালাম, ঘুষ খালাম, কোথায় কত অন্যায় কত অপচয় করলাম রে। বান্দা দিকে ডাক দিয়ে বলবে আল্লাহর ফেরেশতা আমি লিখতে পারবো না রে। ও যুবক, ডান দিক থেকে চাপ দিবে রে, ডান পাশের আড্ডিগুলো বাম দিকে চলে যাবে। বাম দিক থেকে চাপ দিবে রে, বাম দিকের আড্ডিগুলো ডান দিকে চলে যাবে। বান্দারে কবরে আযাব হয় যদি বিশ্বাস না হয়, আগামীকাল একটা গরু বানবেন আপনার আব্বা মার কবরের পাশে। মুসলমান শুনে নেন, আমি রুহুল আমিন বলে গেলাম, ভালো করে জেনে নেন। এটা ছাগল বা গরু বান্ধিয়া সুন্দর খাবার দিবেন, খাবার দিয়া দূরে দাঁড়ায় থাকবেন। দেখবেন গরুটার দর দর করে চোখ দিয়া পানি ছেড়ে দিছে, রশি ছিঁড়াছিঁড়ি করবে, শুধু টালুমালু তাকাবে। কবরে আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে কবরের আযাব, আমার বাবারা, আমার বন্ধুরা আমার, কিন্তু মানুষ এবং দানবকে বুঝতে দেয় নাই। তোমার বাবার কবরটা তোমার থেকে 3.5 হাত দূরে, তোমার মার কবরটা 2 হাত দূরে, কিন্তু কবরে যে গহীন অন্ধকারে কত আযাব হয় রে, আমি আপনি বুঝতে পারি না রে বাবা। এই জন্য আজকে আমরা কবরবাসীর জন্য দোয়া করি না রে। ওই জন্য নবী বলছে মানুষ যখন মারা যাবে রে, 7টা হক। নাম্বার 1 হলো তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে। নাম্বার 2 তাদের জন্য সব রাসানি করতে হবে। নাম্বার 3 তাদের ওসিয়াত পূরণ করা লাগবে। নাম্বার 4 মুসলমান তার আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে, তাদের মুসলমান প্রয়োজনীয়তা পুরো করা লাগবে। এই দুনিয়ার মধ্যে তাদের দিন আদায় পরিশোধ করতে হবে। 7 নম্বরে তাদের কবরটা বেশি বেশি করে জিয়ারত করা লাগবে। কিন্তু আমার দেশের ভাইরা ওই যে গোরস্থানে শুয়ে রাখছে ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব সারা, হয়তো গোরস্থান সভাপতি সারা আর কেউ আসে না। ওই যে বাবারে চির বিদায় করে দিলাম, মারে চির বিদায় করে দিলাম রে, বছরের একদিনও আসা হয় না। কত মায়ের কবরটা ভেঙে গেছে, কত বাবার কবরটা ভেঙে গেছে। আব্বা মাঝে মন মন মাটি বুকের পরে নিয়ে কেমনে শুয়ে আছে রে। একবার যদি তোমার চিন্তা করতে পারতে। আমার নবী বলছে এ বান্দা শোনো রে, এ উম্মতিরা শোনো, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। আজকে সন্তানেরা যায় না, আমার নবী যে দোয়া শিখায়া দিয়েছে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। জরে লাশটায় আমার পৌঁছাই দিও, আরো জোরে বলেন লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। ওরে আমি যদি যাই গো মারা, ওরে আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। ওরে লাশটায় আমার পৌঁছাই দিও, জন্মের পরে যে কলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া আমায় দাফন দিও না, আমায় দাফন দিও না। ওরে জন্মের পরে যে কলেতে রাখছে আমার মা,
সেই মারে না দেখাইয়া দাফন দিও না, আমায় কাফন দিও না। ওরে মায়ের মুখটা দেখলে পারে, আমি মায়ের মুখটি দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে, রে লাশটায় আমার পৌঁছাই দিও। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে, রে লাশটায় আমার। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই দুঃখিনী মার না দেখায়া দিও না দাফন, আমার দিও না দাফন। এ জগতে বাবার মতো নাই কেউ আপন, সেই বাবা মার না দেখায়া দিও না দাফন, আমার দিও না। আমার মায়ের মুখটা দেখলে পারে, আমার মায়ের মুখটা দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে, রে লাশটায় আমার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে, রে লাশটায় আমার। ফুফু বলো খালাও বলো মায়ের মতো নয়, যতদিন মা থাকবে দরায় কানবে সন্তানের আশায়, রে সন্তানের আশায়। খালা বলো ফুফু বলো তোমার মায়ের মতো নয়, যতদিন মা থাকবে দরায় কানবে সন্তানের আশায়, রে সন্তানে। ওরে আস্ত তুলে করবে দুয়া, মায়ে আস্ত তুলে নাজাত দাও মোর সন্তান রে, আল্লাহ নাজাত দাও মোর সন্তান রে। ওরে সেই মারে না দেখাইয়া দিও না দাফন, আমার সেই মারে না। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে, রে লাশটায় আমার। আরে মুসলমান, তুমি ঘুমাইলে তোমার মায়ে ঘুমাই না, তুমি ঘুমাইলে তোমার বাবা ঘুমাই না। আর ওই যে বিদায় করে দিলে মায়ের খবর নিলা না, ওই যে বিদায় করে দিলে বাবার আর খবর নিলা না। ও যুবক, ওই দ্বিতীয় বিপদটা হলো মানুষের কবর, যেখানে নিজের আমল যা করেছো, যেটা লাগবে কবরে সৎকায় জারিয়ার নেককার নেক আমল আর নেককার সন্তান। তুমি সন্তান হয়ে বাবা মায়ের জন্য করলা কি? তুমি তোমার মায়ের জন্য চোখের পানি ফেললে না, তুমি তোমার বাবার জন্য চোখের পানি ফেললে না। একদিন এমনই তো হবে রে, যেদিন তোমার শোয়াও তোমার ভোলা যাবে না। ওই গোরস্থান জীবনের শেষ ঠিকানা আল্লাহ, ওই গোরস্থান জীবনের শেষ ঠিকানা। যে কথা বলতেছিলাম বান্দরে, ওই কবরের ভিতরে যখন আপনাকে পিটাইবে, গর্জন মারবে, আপনার দিয়ে সমস্ত আমলগুলো লেখানো হবে। নোমান ফেরেশতা বলবে গুড বাই, বিদায় বিদায় বিদায়। তোমার কবরে এখনই আসবে মুনকার নেকির ফেরেশতা। ওই দুজন ফেরেশতা, মুসলমান শোনো, এই দুজন ফেরেশতা কবরে আইয়া
দেখবর গলার ভিতরে লটকানো আছে বদামল খানা, চোখের পানি ছেড়ে কান্দরে বান্দ, ডাক দে বল বান্দা কপাল বড় মন্দ, 50 বছর 40 বছর জিন্দেগি কাটাইলা, বান্দারে গুনার বোঝা মাফ করাইতে পারো না, তোমার জন্য জাহান্নাম হবে একমাত্র ঠিকানা। ওই কবরে কোনো সকাল আর বিকেল নাই মুসলমান, কবরে কোনো রাত আর দিন নাই, শুরু আছে শেষ হলো কিয়ামত পর্যন্ত। বান্দারে জাহান্নাম থেকে অগ্নিকাণ্ডগুলো চালু হয়ে যাবে, জাহান্নাম থেকে সব বিশ্ব কবরে আসবে। আমার বাজানেরা কিয়ামত পর্যন্তই কবরের থেকে আপনার সব বিশ্বর একমাত্র গুহা হবে কবরখানা। আর আপন সন্তান এমন সন্তান রেখে যান প্রতিনিয়ত কানবে চোখের পানি ফেলে, ডাক দে বলে রব্বে কারীম, আমার আব্বা জান শুয়ে আছে এই গোরস্থানে, আমার মা শুয়ে আছে আল্লাহ গোরস্থানে, আব্বা মারে তুমি ক্ষমা করে দাও। এই আপন মুসলমান এই সন্তানগুলো রেখে যদি যেতে পারেন জীবনটা বড় ধন্য। আর ওই পাপিষ্ঠ ঘুষখোর গাঁজাখোর মদখোর যদি রেখে যান আরো জাহান্নাম হবে ভয়াবহ, ওই কবর হবে আরো ভয়াবহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কিনা? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। জোরে জোরে বলেন যাবার বেলায় দেখবে চেয়ে গো, ও ভাই আজ না হয় কাল তুমি আজ যাইবা কবরে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার কালায় দেখ তুমি ঘর করলা বাড়ি করলা সবই যাইবা সেরে, ঘর করলা বাড়ি করলা সেরে তোমার তো যাইতে হবে রে, যেদিন আজরাইলা শিবে তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি আজ না হয় যাবার বেলাই দেখবে চেয়ে গো তোমার সবই রইল। তোমার দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, তোমার দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে ভাই অন্ধকার কবরে তোমার। একটু মহব্বতে বলেন তোমার তো যাইতে হবে রে, ও ভাই আজ না হয় কাল তুমি আজ না হয় কাল যাইবা কবরে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। এ দুনিয়ার মুসলমান জান্নাত যদি হয় আমল যদি ভালো হয়, কারণে কি ফেরেশতাইয়া দেখব রে আমল নামাটা ভালো, ডাক দে বলবে বান্দা তুই বড় ধন্য তুই বড় পুণ্য। আল্লাহর বান্দা দেখ দেখ 7-8টা জান্নাতের দরজাগুলো উন্মুক্ত রে বান্দা, কিয়ামত পর্যন্ত কবরে শুয়া জান্নাতি নিয়ামতগুলো পাইবি, ভোগ বিলাস করবি, বান্দারে যা মন চায় রে সুখে শান্তিতে জীবন যাপন করবি। ও বান্দা তুই বড় ধন্য, কষ্ট করে রাত জেগে নামাজ পড়েছি, কষ্ট করে শীতের রাত্রে ওযু